আসসালামু আলাইকুম। গতকাল ডাক্তারের কাছে গেছিলাম। কিছুদিন ধরে শরীরটা খুবই খারাপ। বসে থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, নামাজে দাঁড়াইলে পইরা যায়। মানে শরীরটা এত খারাপ যে মাথার ঝিনঝিন 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 সারাক্ষণ মাথা ঘুরায়। মানে একেবারেই শরীরটা খুব খারাপ। বেশিরভাগই আপনার মাথা ঘুরায়, সবসময় মাথা ঘুরায়। মানে এক জায়গায় দাঁড়াই থাকতে পারি না। যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ ভালো থাকি, শোয়া থেকে উঠলেই মাথা ঘুরে পড়ে যায়। তো এটার জন্য এর আগেও কয়েকবার ডাক্তার দেখাইছি, কি সমস্যার কারণে এরকম হয়। মানে যেই ডাক্তারের কাছে যাই, এর আগে দুইবার আমি ডাক্তার দেখাইছি। দোনোবার ডাক্তারে আমাকে বলল যে প্রেশার। আচ্ছা ঠিক আছে, প্রেশারের সমস্যা। দেখেন কতগুলা সৈনিক, এই সৈনিকের সামনে দিয়ে সকালবেলা যাওয়াটাই কিন্তু অনেক রিস্ক হয়ে জায়গা, কখন আইসা কামড় মেরে দেয়। একটু ভয় লাগছে, দেখছেন তো ওই যেদিকে। এই আচ্ছা, যা বলতেছিলাম, কয়েকবার ডাক্তার দেখাইছি। এখন ওই ডাক্তাররা বলছে প্রেশারের সমস্যা। এখন প্রেশার মাফি আপনার 90/130, তো এটা স্বাভাবিক প্রেশার। এইটাতে তো মাথা এরকম ঘুরানো কথা না। তারপরে তারা ওষুধ চেঞ্জ করে দিছে, ওষুধ খাইছি, তাও এরকম হয় না, ঠিক হয় না। এখন কি করা যায়? হঠাৎ করে ওদিনকে এখন থেকে 2018 সালে আমি একটা ডাক্তার দেখাইছিলাম সাভার সিআরপিতে, সাইদুদ্দিন হেলাল স্যার। তো হঠাৎ করে চিন্তা করলাম যে না, এই স্যারটাকে আবার দেখাই। তো এই স্যারটা এখন সাভার ইবনে সিনায় বসে। তো তার কাছে দেখানোর পর তাকে এই সমস্যা যখন আমি বলছি, উনি অবশ্যই আপনার ডাক্তার হলো আপনার ওই যে ভাঙাচুরা সিআরপিতে বসে, তো কোমরের সমস্যা হলে, মেরুদণ্ডের সমস্যা হলে এই সমস্যাগুলো দেখে। তারপরে ওনার সাথে আমাদের ফ্যামিলির এই কোমরের ব্যথার জন্য ডাক্তার দেখাইতে দেখাইতে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো এই সমস্যাটা ওনাকে আমি যা ওদিন বললাম, মানে এটা হলো গতকাল যা বলছি আমি, স্যার এই সমস্যা আমার। উনি আমাকে বলল তোমার তো শরীরে অনেক কোলেস্ট্রল হয়েছে। আমি বললাম যে স্যার কোলেস্ট্রল হয়েছে, তাহলে এটা কী করা? উনি একটা টেস্ট দিল যে এই টেস্টটা করো, টেস্টটা করে কোলেস্ট্রল হলে তোমার এই যে একটা ওষুধ লেখছে, রোস্টাটিন একটা ওষুধ লেখছে, ওই ওষুধটা খাইবে। তো আমি বাস ওনার এই জায়গার থেকে আইসা আমি টেস্ট করাইছি, টেস্ট দিয়েছি, সাথে সাথেই টেস্টটা দিয়ে আসছি, দিয়ে বাসায় চলে আসছি। তো উনি আমাকে আরেকটা কথা বলছে যে যতটুকু সম্ভব তুমি ওষুধ না খাইতে চেষ্টা করবা। যদি ওষুধ না খায় তুমি পারো যা সুস্থ হওয়ার জন্য, সেটা চেষ্টা করবো। আর সেটা সুস্থ হওয়ার জন্য ওষুধ না খায় কিভাবে? এই যে সকালবেলা আমি এক্সারসাইজ করতেছি, সকালবেলা ব্যায়াম করতেছি, উনি আমাকে বলছে এটা করার জন্য। তো এই জন্য এই যে সকালবেলা আজকে বের হয়েছি। এই যে সামনে যে স্কুলটা দেখতেছেন, এই স্কুলটা হলো গাজীরচট AM উচ্চ বিদ্যালয়, মানে আব্দুল মন্ডল উচ্চ বিদ্যালয়। এই স্কুলে আমি লেখাপড়া করছি। এই স্কুলটা আপনাদেরকে দেখাই। হাঁটতে হাঁটতে স্কুলে, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? স্কুলের সামনে চলে আসছি। তো আমি এখন স্কুলের ভিতরে ঢুকবো। এখন স্কুলটার ভিতরে চলে আসছি, এদিক দিয়ে যায়। ও এর মধ্যে আরেকটু দেখায় আমাদের গাজীতে। তোমরা কোন মাদ্রাসার? কোন মাদ্রাসা? গাজীচট ইসলামী হাফিজিয়া মাদ্রাসা। ও এটা হলো আমাদের গাজীচট ইসলামী হাফিজিয়া মাদ্রাসার আমাদের মাদ্রাসারে, আমাদের এলাকার, আমাদের মধ্য গাজীচট মাদ্রাসার ছাত্ররা সবাই আসছে। কিসের জন্য আসছো? ফুটবল খেলার জন্য? মাঠে না, পানি না? আসসালামু আলাইকুম, কি অবস্থা, ভালো আছেন না? একাই আসছেন নাকি আরো কেউ আসছে? ওমর ফারুক হুজুর আছে? ভালো আছো তোমরা? সবাই ভালো আছো না? আচ্ছা ঠিক আছে, খেলাধুলা করে জায়গায়।
আচ্ছা, তারপরে উনি আমাকে বললো হাঁটার জন্য। তো বলছে যদি তুমি পারো না ওষুধ খায়া হাইটে চেষ্টা করবা কোলেস্ট্রল কমানোর জন্য, আর খাবার কমাই দিবা। এখন খাবার কমাই দিতে বলছে। আমি এর আগেও ডায়েট কন্ট্রোল করছিলাম আপনার ওই ডক্টর জাহাঙ্গীর আলমের ভিডিও দেখে আমি ডায়েট কন্ট্রোল করছি। এটা হলো করোনার আগে 2020 সালে আমি জাহাঙ্গীর ডক্টরের ভিডিও দেখে ডায়েট কন্ট্রোল করছি। আর তখন আমার ওজন ছিল হলো অনেক, মানে 84 কেজি ওজন ছিলাম আমি ওই সময়। 6 মাস কালে আমার ওজনটা প্রায় 16 কেজি কমে গেছে। 84 থেকে আমি চলে আসছে আপনার 68 কেজিতে চলে আসছে। এতে প্রায় 16 কেজি ওজন কমছে। তো বল করবা, করো করো করো, সেট করে রাখতেছে। প্রায় 16 কেজি ওজন কমছি। তো এরপর আপনার তো করোনা চলে আসলো। করোনার জন্য আর হাঁটতে পারি না, একটু এই দিক দিয়ে যায় হাঁটতে। করোনার জন্য আর হাঁটতে পারি না, এর জন্য হাঁটাটা বন্ধ করে দিলাম। তো 16 কেজি ওজন সেটা প্রায় কমছে যাওয়া 68 কেজি ওজন প্রায় আমি 2 বছর পর্যন্ত কন্ট্রোলে রাখছি। 2 বছর পর্যন্ত আর ওজন বাড়তে দিই নেই। তারপরে নিজের শরীরেরও একটা অবস্থা ভালো না, চিন্তা করি যে না, খাওয়া দাওয়া এত কমাইছি যে একবারে বলার বাহিরে। সকালবেলা একটা ডিম খাইতাম, ভাজি করে একটা ডিম খাইতাম। আপনার দুপুরবেলা একেবারে একটা বাচ্চা পোলাপান যায় 2 বছরের 3 বছরের বাচ্চা পোলাপানরে যতটি খাবার খাওয়ায় ঠিক আমি ততটি খাবার খাইতাম, আর সবজিটা বেশি খাইতাম। আর রাত্রেবেলা তো আপনার বাদাম টাদাম আপেল টাপেল একটা ফল টল খায় শুয়ে থাকতাম। এরপর আপনার এইভাবেই কন্ট্রোলে রাখছি। তো আর পারি না দেখে লাস্টে যেরকম এই যে শরীর জিনজিন করে, মাথা ঘুরায়, এর জন্য আবার খাবারটা একটু বাড়াই দিচ্ছি। তো এখন সে আগের অবস্থায় চলে আসছে। এখন ওজনটা অবশ্যই হলো 72 কেজি। এর জন্য আবার শরীরটা খারাপ লাগতেছে, মানে কোলেস্ট্রলটা বাইরে গেছে। তো কোলেস্ট্রল বাড়লে তো এটা জানেন যে শরীরে রক্তের মধ্যে কোলেস্ট্রল বাইরে যায়। তো কোলেস্ট্রলটা বাড়লে মানুষের অনেকের হার্ট স্ট্রোকের সম্ভাবনা থাকে। এই জন্য ডাক্তার আমাকে বলছে যে আমি যতটুকু সম্ভব ওষুধ না খেয়ে হাইটা কমানোর জন্য, খাবার কন্ট্রোল করার জন্য, তাহলে কোলেস্ট্রল কমে যাব। এই জন্য এই যে আমি আজকে এই মাঠে বের হয়েছি হাঁটার জন্য। তো আমি যেভাবে হাইটা ওজন কমাইছি, আপনারাও চেষ্টা করবেন। যারা ওজন আছেন, যারা কোলেস্ট্রলে ভুগতেছেন, যারা আমার মতন এই যে মাথা ঘুরায়, যাদের এই সমস্যাটা, তারা হাইটা ওজনটা কমানোর জন্য চেষ্টা করবেন, তাহলে দেখবেন ভালো লাগবে। আচ্ছা, আর পরে যেটা বলবো এটা হলো গাইচট AM উচ্চ বিদ্যালয়। এই যে আপনারা দেখতেছেন ভবনগুলা, এটা হলো আপনার মসজিদ। এই যে এটা মসজিদ, আর এটা হলো কলেজ ভবন, এটা স্কুল ভবন। আর ওই যে ওইটা দেখতেছেন, ওই যে এটা হলো আপনার প্রাইমারি স্কুল। এটা প্রাইমারি স্কুলের গেটটা অবশ্যই ওদিক দিয়া। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছে? না 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 হঠাৎ করে আজকে খেলা যাবে না, অনেকদিন পর হারতেছি। আসসালামু আলাইকুম। আমি আপনাকে আগাইছি ওমর ফারুক হুজুর। উনি হলো ওমর ফারুক হুজুর, মাদ্রাসার প্রধান শিক্ষক। আচ্ছা, যাই হোক, এখন এই স্কুলটা হলো আপনার যে ভবনগুলো দেখতেছেন আমরা যখন পড়ছি, সেটা হলো আপনার আমি এই স্কুলে, প্রাইমারি স্কুলে পড়ছি হলো আপনার 5 পর্যন্ত পড়ছি হলো ওই স্কুলে। তো এই স্কুলে এসে 6-7 পর্যন্ত পড়ছি। এই 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 গাইচট আব্দুল মন্ডল উচ্চ বিদ্যালয়ে 6-7 পর্যন্ত পড়ছি। তারপর আর স্কুলে পড়ি নাই, আমি অন্য আরেকটায় চলে গেছি। এটা হলো আপনার অনেক আগের কথা, আপনার
যখন 96 সাল, তখন আমি ক্লাস 5-এ পড়ি। 96 সালে ক্লাস 5-এ পড়ি। 97, 98, 6, 7 যখন আমি লেখাপড়া করি, তখন এই স্কুলগুলো এরকম ছিল না। এই প্রাইমারি স্কুলটা ছিল হলো আপনার মাটির ঘর। পুরো প্রাইমারি স্কুলটাই আসলে মাটির, এদিক থেকে এদিকে পুরোটাই মাটি ছিল। ক্লাস 5-এর দুইটা শিফটিতে আমাদের ক্লাস হতো। আর হাই স্কুলটাও ছিল, এদিকে তো কিছুই ছিল না, পুরোটাই মাঠ ছিল। আপনার ওই যে হুজুরের সাথে যেভাবে যে জায়গায় কথা বললাম, ওই জায়গাটা ছিল একটা মাটির ঘর। এইভাবে ছিল মাটির ঘর, মসজিদ ছিল না। আর এইভাবে মাটিটা পুরোটাই মাটির ঘর ছিল। মাটির ঘরের মধ্যে আমরা ক্লাস করছি। বেড়ার ঘর ছিল, এগুলোর মধ্যে ক্লাস করছি। তো এখন তো মাশাআল্লাহ অনেক উন্নত হয়ে গেছে, অনেক উন্নত। এই তো এক সময় দেখতে 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 সময়টা অনেক পার হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।